হ্যালো এভরিওয়ান, নিয়ে চলে এসেছি আবারও একটা রান্নার ব্লগ। আর বানিয়েছিলাম একদম জিরো অয়েল ডালিয়ার খিচুড়ি। আমাদের বাড়িতে সবার খুব পছন্দ এই ডালিয়ার খিচুড়ি, আর মা বলে আমি নাকি ডালিয়ার খিচুড়িটা বেশ ভালো বানাই। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এর জন্য যত রকমের সবজি পেরেছি মোটামুটি আমি নিয়ে নিয়েছি। আর এখানে আমি রোস্ট করে ডালিয়াটা রেখে দিয়েছিলাম, তার সাথে দিলাম মুসুরির ডাল। আমি হাফ কাপ ডালিয়া নিয়েছি আর 1/4 কাপ আমি নিয়েছি মুসুরির ডাল। সেটাকে একটু ভালো করে ধুয়ে নিলাম দুটোকে, তারপর কুকারে দিয়ে দিলাম। কোনো তামঝামের ব্যাপার নেই, একদম সুন্দরভাবে ওয়ান পট মিল কিন্তু এটা। এবার এক এক করে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দেব আদা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কারি পাতা আর গোটা জিরে। স্বাদ মতো নুন মিষ্টিটাও কিন্তু আমি এখনই দিয়ে দেবো। ও হ্যাঁ, আর একটু ঝালের জন্য আমি দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো। মসুরির ডাল আর ডালিয়া কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী। এটা আমি ননভেজই বানিয়েছি, যেহেতু পেঁয়াজ আর মসুরির ডাল ব্যবহার করেছি। তোমরা যদি উপোসের দিনে বা অন্য কোনো নিরামিষ দিনে খেতে চাও তাহলে অবশ্যই মুগ ডাল ব্যবহার করো আর পেঁয়াজটা অ্যাভয়েড করো। বাকি সবজি নিজের পছন্দ মতো আরও ব্যবহার করতে পারো, মটরশুঁটি, ফুলকপি, আলু, যেটা যেরকম পছন্দ, বিনস। আমি আন্দাজ মতন সিটি দিয়েছি, তোমরা সেটা একটু দেখে নিও। আর নামানোর আগে দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলা। চাইলে ওপর থেকে ঘিও ছড়িয়ে দেওয়া যায়, কারণ ঘি কিন্তু গুড ফ্যাট, কিন্তু আমি দেইনি, আমাদের এরকমই ছিমছাম ভালো লাগে। আর তার সাথে নিয়েছিলাম কড়া করে ভেজে রাখা ইলিশ মাছ, সাথে একটা কাঁচা লঙ্কাও ভেজে নিয়েছি, আর নিয়েছি গোল গোল করে কেটে রাখা শসা। তো লাঞ্চটা জাস্ট জমে গেছিল এইরকম বৃষ্টির দিনে। আশা করছি আমার চ্যানেলের ভ্লগগুলো এবং মিনি ভ্লগগুলো তোমাদের ভালো লাগছে। ফিরে আসবো নতুন একটা ভ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। বাই বাই।